সহসভাপতি দামাদুহু বরকতুল আলিয়া। উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত ওলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ করা শ্রোতা মণ্ডলী, অদূরের পর্দানাসী মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই মাদ্রাসার উন্নত কল্পে এক মহিদিন জলসার আয়োজন করা হয়েছিল। প্রায় তা এখন শেষের দিকে চলেছে, রাত শেষের অনুকূলে। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শোনার ও আমাল করার জন্য তৌফিক দান করে, বলুন আমিন। আমি ভেবে পাই না এই লোকগুলো এখানে কি করতে আছে। লোক জলসার সামনে বসে, এরা ডান দিকে লুকিয়ে বসে আছে কেন? আচ্ছা, আল্লাহর ক্যামেরায় এরা ধরা পড়বে কি পড়বে না? ওরা পড়বে, ওরা ফাঁক পড়বে। আল্লাহ বলবে সামনে ছিলি না, ডাইনে ছিলি না, বাঁয়ে ছিলি। আল্লাহ দেখতে পাচ্ছে না? আবার চিন্তা করে দেখেন, এটাই তো আজকে আমাদের নাজাতের ওসিলা হতে পারে, তাই না? এটাই আমাদের জীবনের শেষ রাতও হতে পারে। আমরা জানি না, সব জিনিসের সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোন সিরিয়াল নাই। নানা বিয়ে করেছে নানিকে, তাই মা হয়েছে, এটা একটা সিরিয়াল। দাদু বিয়ে করেছে দাদিকে, আব্বা হয়েছে, এটা একটা সিরিয়াল। দাদির পেট থেকে বাবা, আর নানির পেট থেকে মা, তারপর আমরা, সিরিয়াল। কিন্তু যাবার সময় কোন সিরিয়াল আছে? কে আগে বলবে? নানি আগে না, নানা আগে না, মা আগে না, বাপ আগে? মৃত্যুর কোন সিরিয়াল নেই। প্রত্যেক ব্যক্তি আমরা জানি মরণ আমাদের হবে, কিন্তু ভুলে গেছি। যাই হোক, মরণের সচেতনতা বোধ আমাদের থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা গুজবী দেশ হলো ভারত, আর সারা বিশ্বের যত দেশ আছে সব থেকে হিংসুটে হলে ভারত। আপনারা ভালো করে জানেন, গুজব ছাড়া কোনো কথা নাই। যেমন আল্লাহর নবী যখন মক্কা জয় করেন, কাবা শরীফের একটু দূরে দেখবেন দুটো মসজিদ আছে। এই মসজিদ থেকে ওই মসজিদে এক বিশ্বাসে দুবার যাওয়া যায়। মসজিদ দুটোর নাম হচ্ছে ফতেহ মক্কা, এখনো আছে। সেইখানে দাঁড়িয়ে কোরআন নাযিল হয়েছিল, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো যখন চমকে উঠবে, প্রস্ফুটিত হবে, অসত্য আস্তে আস্তে দূরে চলে যাবে। মক্কায় গুজব উঠে গেল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মেরে ফেলবে রে, কেটে ফেলবে রে, এই করবে রে, ওই করবে রে। এই ঘটনা আপনাদের জানা। এক বুড়ি তার গন্ধা কাপড়ের পুটলি মাথায় তুলতে পারছিল না। প্রিয় নবী জিজ্ঞেস করছেন, বুড়ি মা, বয়স তো অনেক হয়েছে, ছটফট করতেছ কেন? বলছে, বাবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে যাকে পারে তাকে ধরে মুসলমান করে, আর মুসলমান না হলে তাকে খতম করে দেয়। আল্লাহর নবী বললেন, বুড়ি মা,
আমি কি তোমাকে একটু হেল্প করব? বুড়ি বলল, বাবা কি হেল্প করবো? বোঝাটা মাথায় করে নিয়ে তুমি যদি যাও সুতিতে তোমাকে পৌঁছে দেবো। বুড়ি তো হা হা করে হেসে বলে, আকাশের চাঁদ রয়েছে, তাই কর বাবা নওজোয়ান। নবী মাথায় করে বোঝাটা নিয়ে পৌঁছে দিয়েছিলেন। বুড়ি নবীর হাত ধরে বলেছিলেন, তোমার নাম কি? বাপ, যদি আল্লাহ কাউকে নবী না করে তোমাকে যদি করত, মানুষ সুখ এবং শান্তিতে বাঁচত। ঠিক সেই ভারতের গুজবাদও আছে। কদিন আগে খবর শুনলাম, বাংলাদেশে মসজিদ ভেঙে ফেলেছে, মুসলমান হিন্দুদেরকে কেটে ফেটে তছনছ করেছে। সব মিথ্যা কথা। আর সব থেকে মিথ্যাবাদী হলো এই মোবাইল। এই 30টার মধ্যে 29.5টা মিথ্যা বলে। যারা ফেসবুক চালায়, যারা শুধু নিজের ভিউ বানাবার জন্য গোষ্ঠী শুদ্ধ লেখে। কেউ কেউ আবার ইউটিউবার সঙ্গে নিয়ে যায়, আমার হাইলাইট করে। ওই ইউটিউবার দেখে যে বক্তাগুলো এনেছে সব চোখে সরে বলে বাংলাদেশ থেকে দেখেছে কটা স্টেজে উঠে এই গুজব ছাড়া চলে না। ঠিক আগের বিজ্ঞানীরা মাটির তলে সন্ধান করতো, পেট্রোল আছে, ডিজেল আছে, সোনা আছে, কেরোসিন আছে, চাঁদি আছে। আর আমাদের ভারতের বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছে কোন মসজিদের তলে শিবলিঙ্গ আছে, রাধা মাধব আছে, কৃষ্ণ আছে, গোষ্ঠী সূর্য আছে, খুঁজে বেড়াচ্ছে মসজিদে। ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ 4টে। একটা মসজিদের নাম হলো মসজিদে আদিনা, মালদহ গাজল থানা, 34 নম্বর জাতীয় সড়কের ধারে, 9 ফুট উঁচু, 8 বিঘা জায়গার উপরে বানিয়েছিলেন মসজিদটাকে হোসেন শাহ। উপদেষ্টাকে ছিল সেকেন্দার শাহ। মুর্শিদাবাদের বাড়িতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 6 বিঘা জায়গার উপর একটা মসজিদ আছে। মসজিদটার নাম হলো মসজিদে কাটরা। এই মসজিদটা যিনি বানিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ। অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির উপরে 26 গম্বুজ একটা মসজিদ বানানো হয়েছিল। জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, যে মসজিদটা ওরা শহীদ করে দিয়েছে। জহিরুদ্দিন ওরফে বাবর, যার ইতিহাস